হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো ভিউয়ার্স, আমরা যারা ক্রিপ্টোকারেন্সিতে কাজ করি অথবা অনলাইন থেকে আর্ন করি তাদের জন্য আজকের ভিডিওটা। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং ভেরিফাই করবেন তার ফুল প্রসেস। ভিডিওর শুরুতে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট থাকবে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। বাইন্যান্স অ্যাকাউন্ট কিন্তু আপনি চাইলে ওয়েবসাইট থেকেও ক্রিয়েট করতে পারেন অথবা অ্যাপস থেকেও ক্রিয়েট করবেন। আমি সাজেস্ট করবো অ্যাপস থেকে বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য, কারণ অ্যাপস থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে দেখা যায় যে খুব সহজে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা যায়, প্লাস ভেরিফাইয়ের ক্ষেত্রে যে সেলফি নিতে হয় এটা সহজ হয়। তো আজকের ভিডিওতে আমি অ্যাপস দিয়েই কীভাবে বাইন্যান্সের যে অফিসিয়াল অ্যাপসটা আছে সেটা দিয়েই অ্যাকাউন্ট ক্রিয়েট করে এবং ভেরিফাই করে দেখাবো। ওকে, তো আমরা স্ক্রিনে চলে যাচ্ছি। বাইন্যান্সের অফিসিয়াল অ্যাপসটা ডাউনলোড করার জন্য আমাদের প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যে সার্চ বক্সে লিখবেন বাইন্যান্স লিখলেই অ্যাপসটা ডাইরেক্ট শো করবে। দেখেন বাইন্যান্স বাই বিটিসি, তো এটা হচ্ছে অ্যাপস। তো এখানে ডাউনলোড করবো, এটা ইনস্টলে দেবো। দেখেন এটা ইনস্টল ডাউনলোড হবে, নেটের স্পিডের উপর ডিপেন্ড করে সম্ভবত। তো দেখেন এটা ডাউনলোড হয়ে গেছে, প্লাস ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হলে এখান থেকে ওপেন ক্লিক দিবেন, ওপেনে ক্লিক দিলে বাইন্যান্স ওপেন হবে অ্যাপসটা। তো অ্যাপসটি ওপেন হচ্ছে, তো ওপেন হয়েছে। দেখেন এটা মেইন পেজ, সেটা হচ্ছে ওয়েলকাম টু বাইন্যান্স। তো এরকম পাবেন, এখান থেকে সাইন আপে ক্লিক দিবেন। তো সাইন আপে ক্লিক দিলে এরকম দেখেন আমাদের কান্ট্রি শো করতে বাংলাদেশ। আপনি যদি অন্য কান্ট্রির হয়ে থাকেন সেক্ষেত্রে কান্ট্রি সিলেক্ট দিয়ে কন্টিনিউ ক্লিক করবেন। ওকে, ক্লিক করলে লোড দুইটা সিস্টেমে করা যায়। ইমেল দিয়েও করতে পারেন, আপনি ফোন নাম্বার দিয়েও করতে পারেন। তো আমরা ইমেল দিয়ে আগে করে নিব। তো ইমেল দিয়ে করার জন্য আগে ইমেল দিবেন, ইমেল ইনপুট বক্সে ইমেল দিবেন। তারপরে দিতে হবে আমাদের পাসওয়ার্ড। তো একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। ওকে, পাসওয়ার্ড দেওয়ার পর আপনার রেফারেল আইডি আমার ডিসক্রিপশন বক্সে রেফারেল আইডি দেওয়া থাকবে। আপনারা চাইলে ইউজ করতে পারেন, না করতে চাইলে নাই, ঠিক আছে। ইউজ করলে বেনিফিট পাইতে পারেন। তো ওকে, তো এটা রেফারেল আইডিতে দিয়ে দেবো, পেস্ট করে দিলাম। রেফারেল ডিসক্রিপশন বক্সে থাকবে, আপনারা চাইলে ইউজ করতে পারেন। ওকে, তারপর এখানে এগ্রি টু রিসিভ ইমেল আপডেট ফ্রম বাইন্যান্স। তো এখানে টিক দিব, তাদের টার্ম অ্যান্ড কন্ডিশন অটোমেটিক্যালি প্রাইভেসি সেটিং টিক দেওয়া আছে। তো ওকে, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দেবো। ওকে, ক্রিয়েট অ্যাকাউন্টে ট্যাপ করলে দেখেন লোড হচ্ছে, ক্যাপচা একটা চালু হবে। ক্যাপচাটা ফিল আপ করবেন। এটা খুব সহজ একটা ক্যাপচা। ওকে, তো দেখেন ওকে, ইমেলে একটা তারা কোড সেন্ড করছে, সেই কোডটা আমাদের এখানে দিতে হবে। তো ইমেল চেক করবেন আপনারা। ইমেলে চলে আসছে কোডটা, তো ওকে কোডটা দিয়ে দেবো। ওকে, কোডটা কিন্তু 6 ডিজিটের কোড। ওকে, তারপর সাবমিটে ক্লিক দেবো। সাবমিট করে দিলেই কিন্তু ইমেল ভেরিফাই হয়ে গেলো আমাদের। ওকে, ইমেল ভেরিফাই হলো। তো এখানে আছে হ্যাভ ইউ পারচেজ ক্রিপ্টোকারেন্সি বিফোর। এটা দেখাচ্ছে যে এটা স্কিপ করে দেবো, মানে আপনি পূর্বে ক্রিপ্টোকারেন্সি বাই করছেন কিনা সেটা আর কি। তো স্কিপ করে দিলাম। তারপর এখান থেকে ইনভাইটেশন পেজে নিয়ে যাচ্ছে। দেখেন ক্লাইম ইউর 100 USDT ক্যাশব্যাক ভাউচার। আসলে এটা দেয় কিনা আমি শিওর না, তবে রেফারেল কোডটা আপনারা ইউজ করে ট্রাই করতে পারেন, পেয়ে যেতে পারেন, বলা যায় না, ঠিক আছে। আমি ট্রাই করিনি এর আগে, ঠিক আছে। তো রেফারেল কোডটা আপনারা ইউজ করে দেখতে পারেন। তো ক্রস করে দিলাম। তারপর আমাদের দেখেন এটা হচ্ছে মেইন পেজ। এখানে দেখেন কয়েন, তারপর ওয়াচ লিস্ট, তবে অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেলো। এখন এই অ্যাকাউন্টটাই কিন্তু আপনি কিছু, এটা বেস্ট লাইটে আছে, বাইন্যান্স লাইট মোডে আছে। তো এটা আপনি চাইলে প্রো মোডে নিতে পারেন। তো ট্যাপ করলেই বাইন্যান্স লাইটে ট্যাপ করলেই কিন্তু প্রো মোডে চলে আসবে। তো প্রো মোডে দেখা যায় অনেক কিছু আছে, ট্রেড করতে পারেন, অনেক কিছু মার্কেট ট্রেড, আসলে সব অনেক কিছু আছে প্রো মোডে। ওকে, প্রো মোডেই সবাই ইউজ করে। তো এটা হচ্ছে আমাদের প্রোমোট থেকে এখন আমাদের এটা অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। ভেরিফাই ছাড়া কিন্তু আমরা কিছুই করতে পারবো না পারবো ডিপোজিট করতে, না পারবো কিছুই করা যাবে না, ঠিক আছে। তো ভেরিফাইয়ের জন্য আমরা ম্যান আইকনে ক্লিক দেবো। ওই যে প্রোফাইলের ম্যান আইকন ওখানে ক্লিক দেবো। তারপর এরকম ইন্টারফেস হবে, সেখান থেকে আনভেরিফাইড যে লেখাটার উপর ক্লিক দেবো। ওকে, ক্লিক দিলে এরকম আমাদের এরকম পেজে নিয়ে যাবে। এখানে দেখেন এই ইন্টারফেসে পার্সোনাল ভেরিফিকেশন ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখান থেকে দেখেন কনফার্ম ইউর রেসিডেন্সিয়াল কান্ট্রি হ্যার। তো আমরা যেহেতু বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট আছে, আপনি যে কান্ট্রির হন ওখান থেকে কান্ট্রি সিলেক্ট করে দেবেন। ওকে, তো স্ক্রল করার পর এখান থেকে দেখেন, তো ভেরিফিকেশনের প্রসেসটা কিন্তু অনেক সময় ইনস্ট্যান্ট হয়ে থাকে, আবার অনেক সময় 2 দিনও সময় লাগে, ঠিক আছে। তো আমরা স্টার্ট করে দেবো। ওকে, তারপর এখানে ন্যাশনালিটিতে ক্লিক দেবো। ন্যাশনালিটিতে ক্লিক দেওয়ার পর আমরা যেহেতু বাংলাদেশি, সেহেতু বাংলাদেশ সিলেক্ট করবো। দেওয়ার পর এখানে নাম ফার্স্ট নেম লাস্ট নেম। তো আপনার যে আইডেন্টি কার্ড আছে সেই আইডি কার্ডের যেরকম আছে সেম টু সেমভাবে নেম, ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন, অর্থাৎ আপনার নামটা 2 ভাগে ভাগ করে দিবেন। দেওয়ার পর এখানে ইয়েটা দিবেন আপনি, ডেট অফ বার্থ। তো সেম টু সেমভাবে ডেট অফ বার্থটা দিবেন, সিকিউরিটি পারপাসে কিন্তু হাইড থাকবে। ওকে, তো কন্টিনিউ দেওয়ার পর এখানে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস দিতে হবে আমাদের। তো রেসিডেন্সিয়াল অ্যাড্রেস আইডি কার্ডের ব্যাক সাইডে যেভাবে আছে আপনি সেম টু সেমভাবে এই রেসিডেন্সিয়াল অ্যাড্রেস বক্সে ওটা হয়ে দেবেন। তো ভিলেজ দিব সেম টু সেম। আর পোস্টাল কোডে যে পোস্টাল কোড আপনার দেওয়া আছে
ওইটাই দিবেন। আর সিটিতে কিন্তু আপনি আপনার যে জেলা আছে জেলার নামটা দিবেন। ওকে, তো অ্যাড্রেস বক্সটা দিয়ে দিবেন, অ্যাড্রেস হবু সেম টু সেম দেওয়ার পর কন্টিনিউ দিবেন। ওকে, কন্টিনিউ দেওয়ার পর আমাদের নেক্সট পেজে নিয়ে যাবে। নেক্সট পেজে দেখেন আপনার আপনি যদি আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে চান সেক্ষেত্রে আইডি কার্ডে টিক দিবেন, পাসপোর্ট দিলে পাসপোর্ট টিক দিবেন, আপনি আর যদি আপনি চান ড্রাইভিং লাইসেন্স সেক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্সে ক্লিক দিবেন। তারপর নেক্সট দিবেন, নেক্সট দেওয়ার পর আরও কন্টিনিউ দিন, দেওয়ার পর আপনার এরকম দুটো এরকম আইডেন্টি ভেরিফিকেশন আপলোড ইউর আইডি কার্ড এরকম অবশ্যই। তো প্রথমে আমাদের ফন্ট কপি দিতে হবে, এই জন্য অ্যাডে ক্লিক দেবো। অ্যাডে ক্লিক দিলে পারমিশন চাচ্ছে, পারমিশন দিয়ে দিবেন। দেওয়ার পর আপনার যে আইডি কার্ডটা আছে আইডি কার্ডটা একটা স্বচ্ছ জায়গায় ফ্রেশ জায়গায় নেবেন, নেওয়ার পর আপনি ক্যাপচার করবেন। ওকে, ক্যাপচারিং হচ্ছে, দেখে পিকচার তারা অটোমেটিক্যালি আপনি জাস্ট করে দিবেন, অটোমেটিক্যালি নেবেন। নেওয়ার পর আপনার যদি পিকচার ঠিকঠাক থাকে ওকে দিবেন, না থাকলে আপনি রিটেক করবেন। ওকে, তো এখান থেকে ব্যাক সাইড আমাদের কপি করতে হবে, ব্যাক সাইডে পিকচার নিতে হবে, এই জন্য আবার টেকে ফটো দেবো। ব্যাক সাইডটা ধরবো ক্যামেরার সামনে, ভালো জায়গায় নিতে চাইবেন যাতে স্পষ্ট করে ওঠে। স্পষ্ট করে উঠলে দেখা যায় আপনার ইনস্ট্যান্ট ভেরিফিকেশনটা হয়ে যাবে। ওকে, তো এখানে আবার সেম প্রসেসে পিকচারটা ডিসাইজ হচ্ছে। ওকে, যদি আপনার ঠিকঠাক থাকে ওকে দিবেন, না থাকলে রিটেক করবেন। ওকে, সব দুইটা ফার্স্ট মানে ফ্রন্ট পার্টস ব্যাক সাইড দুটাই ঠিক থাকলে কন্টিনিউ করবেন। ওকে, এখানে ডকুমেন্ট আপলোড হয়ে গেছে, আমাদের এখন একটা সেলফি দিতে হবে। ওকে, সেলফি কিন্তু অবশ্যই আইডি কার্ড যার তার সেলফি লাগবে, আইডি কার্ডের সাথে মিল না থাকলে কিন্তু সেলফি দিয়ে লাভ নেই। ওকে, যে ব্যক্তির আইডি কার্ড তার একটা সেলফি নেবেন, আপনি ফ্রন্ট ক্যামেরা দিয়েও নিতে পারেন অথবা ব্যাক ক্যামেরা দিয়েও নেওয়া যাবে। নেওয়ার পর ক্যাপচার করবেন, ক্যাপচার করলে একটু লোড নিবে। ওকে, দেখেন আপলোড হয়ে গেছে। ওকে, আপলোড হয়ে গেলে ছবিটা যাতে স্পষ্ট হয়, ওকে হলে আপনি কন্টিনিউ করবেন। ওকে, কন্টিনিউ করার পর আমাদের ফেস ভেরিফিকেশন করতে হবে। তো ফেস ভেরিফিকেশনে করার জন্য বিজ্ঞান ভেরিফিকেশনে ক্লিক দিবেন। ওকে, ফেস ভেরিফিকেশন, তো ফেস এরকম একটা ফ্রেম আসবে, ফ্রেমে আপনার ফেসটা রাখবেন। রাখার পর কিছু করা লাগবে না, আপনি জাস্ট একটু করলে ডো নট, দেখেন এটা প্লিজ ডু নট কভার ইউর। তারপর দেখেন এখানে জাস্ট রাইট এবং লেফটে একটু নড়াচড়া করলেই কিন্তু অটোমেটিক্যালি ক্যাপচার হয়ে যাবে। ওকে, দেখেন এখানে ভেরিফিকেশন কমপ্লিট আসছে, ঠিক আছে, আমাদের প্রসেসটা কমপ্লিট, কিন্তু তারা এখন রিভিউতে নিছে আর কি। ওকে, তো রিভিউতে আছে, এখন দেখি আমাদের এখান থেকে ব্যাক হলাম। ওকে, ব্যাক হলাম, এটা পার্সোনাল ভেরিফিকেশন এখান থেকে। তো আবার আমরা যাব সেই প্রোফাইলে, এখানে ক্লিক দিয়ে দেখেন এখানে এখন কিন্তু আন্ডার রিভিউতে আছে, আমাদের যে ডকুমেন্টটা সাবমিট করছি সেটা কিন্তু আন্ডার রিভিউতে আছে। ওকে, আন্ডার রিভিউতে ওটা দেখা যায় ইনস্ট্যান্ট হতে পারে, আবার 2 দিন সময় লাগে। তো দেখি আমাদের ডিপোজিট করতে পারি কিনা, যেহেতু ভেরিফাই নাই, আমি আগেই বলছি যে ভেরিফাই ছাড়া কিন্তু ডিপোজিট করা যাবে না। ওকে, দেখি ডিপোজিট করার চেষ্টা করি হয় কিনা। ওকে, এখান থেকে বিটকয়েন দেখেন এখানে কি দেখাচ্ছে, দেখেন এই যে ভেরিফাই কিন্তু আমাদের হয়নি, যার জন্য কিন্তু এটা আসতেছে, আমাদের ওয়ালেট অ্যাড্রেস কিছুই আসতেছে না। তো ভেরিফাই কমপ্লিট হলেই আমরা কিন্তু ডিপোজিট করতে পারবো। ওকে, ভেরিফাই ছাড়া কিন্তু ডিপোজিট করা যাবে না। ওকে, তো আমরা এখানে ব্যাক হব। তো এই পর্যন্তই, এখন পর্যন্ত এতটুকুই। তো দেখি ভেরিফাই কখন হচ্ছে। তো আন্ডার রিভিউতে থাকলো। আর এখানে আমরা যেহেতু করবো, আগে সিকিউরিটিতে যাবো, সেটিং থেকে সিকিউরিটি যাওয়ার পর ফোন নাম্বারটা অ্যাড করে নেবো, যেহেতু আইডি কার্ড সাবমিট করে দিয়েছি সেহেতু ফোন নাম্বারটা আরও অ্যাড করলে আরও ভালো হয়। ওকে, আমরা ফোন নাম্বার অ্যাড করবো। তো +88 দেওয়া হবে না, এখান থেকে জাস্ট আগে আমাদের কান্ট্রিটা সিলেক্ট করে দিতে হবে। কান্ট্রিটা সিলেক্ট দেওয়ার পর আপনার যে নাম্বার আছে সেই নাম্বারটা দিয়ে দেবেন। 0 দেওয়ার দরকার নেই, কারণ অলরেডি আমাদের কান্ট্রি কোডে 0 দেওয়াই আছে। ওকে, তারপর কনফার্মে করে দিবেন। কনফার্ম করে দেওয়ার পর এখানে আপনাকে কোড পাঠাইতে বলবে, তো কোড পাঠাবো, দেখেন সেন্ড কোডে ক্লিক দেবো, ইমেলও সেন্ড করে ক্লিক দেবো। ওকে, তো ওকে ওটিপি চলে আসছে, ওটিপিটা আমরা দিয়ে দেবো। ফোন নাম্বারের ওটিপিটা প্রথম ঘরে এবং ইমেলের ওটিপিটা মানে 2 নম্বর ঘরটায় দিয়ে দেবো। দেওয়ার পর সাবমিট দেবো। ওকে, সাবমিট দিলে আমাদের কিন্তু ফোন নাম্বারটা অ্যাড হয়ে গেলো, যে নাম্বারটা আপনি অলরেডি কখনো বাইন্যান্সে অ্যাড করেন সেই নাম্বারটাই কিন্তু এখানে অ্যাড করবেন, ঠিক আছে। ওকে, তো এটা সিকিউরিটি আমাদের এখন অ্যাকাউন্টটা আরও স্ট্রং থাকলো সিকিউরিটি পারপাসে, ঠিক আছে। তো দেখি ভেরিফিকেশন কোথায় হয়। তো ফিউ টাইম লেটার, তো আমার অ্যাকাউন্টটা কিন্তু ইনস্ট্যান্ট ভেরিফিকেশন বলা চলে। তো দেখেন এরকম একটা ইমেল আসছে, ইমেলটা আমার একটা ডিভাইসে লগ ইন করা আছে। তো দেখেন এই যে ভেরিফিকেশন সাকসেসফুল, ঠিক আছে। আপনারাও যদি ক্লিয়ারভাবে ফটো দিতে পারেন আপলোড করে, তাহলে কিন্তু আপনাদেরও ইনস্ট্যান্ট হবে, না হলে কিন্তু 2 দিন টাইম লাগে, কিন্তু 2-3 দিন টাইম লাগে। ওকে, দেখেন ইমেল চলে আসছে কিছু টাইমের ভিতরেই। ওকে, আমরা বাইন্যান্সে যাই, এখন দেখি বাইন্যান্সটা ওপেন করলাম অ্যাপসটা। ওকে, ওপেন করার পর আবার আমরা সেই যে কর্নারের ম্যান আইকনটা আছে সেখানে ক্লিক দেবো।
ওকে দেখেন এখন এখানে কিন্তু ভেরিফাইড টিক চিহ্ন উঠবে। ওকে আপনার যদি ভেরিফাই না হয় সেখানে কিন্তু আন্ডার রিভিউতেই থাকবে, আর এখানে যখন ভেরিফাই দেখেন এখন একটা টিক চিহ্ন উঠছে। ওকে তার মানে আমাদের অ্যাকাউন্ট এখন রেডি, ফুল রেডি, ঠিক আছে। এখন আমরা কিন্তু চাইলেই ডিপোজিট করতে পারবো। তো এখান থেকে আমরা ওয়ালেটে যাবো, ওয়ালেট থেকে ডিপোজিটে ক্লিক দেবো, ডিপোজিটে ক্লিক দেওয়ার পর আপনি যে কয়েনটা ডিপোজিট করতে চান সেই কয়েনটা সিলেক্ট করবেন। আমি বিটিসি সাপোজ দেখানোর জন্য বিটিসি করতে চাচ্ছি, তো বিটিসির উপর ক্লিক দিলেই দেখেন আমাদের ওয়ালেট অ্যাড্রেস শো করতেছে। তার মানে আমাদের অ্যাকাউন্টটা এখন ফুল রেডি, কোনো প্রবলেম হবে না এই বিনান্স অ্যাকাউন্ট এখন, যেহেতু আমাদের আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করা। তো আশা করা যায় ফিউচারে কোনো প্রবলেম হবে না। বন্ধুরা এই হচ্ছে বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েটের ফুল প্রসেস। আশা করি ভিডিওটা আপনাদের অনেক হেল্পফুল হবে। ভিডিও যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে থাকা লাইক বাটনে ক্লিক করবেন। আর পরিশেষে আবার বলবো, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। ধন্যবাদ সবাইকে।